এতগুলো কথা বললাম, এত করে বোঝালাম, তো কোনো লাভ হলো না। সেই নিজে কোনোদিনও বদলাবেন না, বদলানো যতই বদমেজাজি হন, কর্তব্যে কোনো গাফিলতি নেই। ঠিক ফোন নাম্বারটা লিখে গেছে। ফোন এইভাবে ফোনটা কেটে দিলেন কেন? কয়েকদিন ধরে ফোনও করছেন না। কম্পিটিশনের দিন ঘড়ি ডেকেছিলেন বলেই তো এসেছিলেন, নাহলে তো উনি আসতেন না। কেন করছেন এরকম? কিছু কি হলো ওনার? ছোট মামি দেখো দেখো এই ডিজাইনগুলো দেখো। মা কি সুন্দর! এটা বেশ ভালো না? হ্যাঁ এটা ভালো। একটু অয়নাকে দেখাই ভালো। এই অয়না, এই দেখো দেখো, এই দেখো না এইটা না আমাদের একদম সিংহরায় জুয়েলার্সের এক্সক্লুসিভ কালেকশন। আমি তো বলে দিয়েছি অলরেডি তোমার জন্য সরিয়ে রাখতে। তুমি দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। খুব পছন্দ হয়েছে এটা, ইটস সো নাইস। শোনো, আমার যে ফ্রেন্ড আছে না, তার বুটিক, তার বেস্ট ওয়েডিং কালেকশন বলেছে, একদম বেছে বেছে। সত্যি হাতে একদম সময় নেই, এইটুকু সময়ের মধ্যে যে এত কাজ কি করে হবে? ওহ কাম অন মধুজা, তোমরা অভ্যেস হয়ে যাচ্ছে টেনশন করে। আমরা এতগুলো মানুষ আছি, সবাই হাতে হাত লাগিয়ে সব করে ফেলবে। হ্যাঁ টেনশন করিস না। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা তো ওনারই ছিল, কিন্তু বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানে কি সবটা শেষ হয়ে যাওয়া? মানে আমাদের বন্ধুত্বটাও কি শেষ করে দিতে চাইছেন উনি? কুনাল বাবা, হ্যাঁ কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? হ্যাঁ এদিকে 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 দেখ, ওই না তোর জন্য কি সুন্দর সুন্দর শেরওয়ানি চুজ করেছে। তুই একটা দেখ কিছু। মা বলছি শোনো না, এই শেরওয়ানিগুলো তো অনেক এক্সপেন্সিভ দেখাচ্ছে, কি দরকার বলো? আর তুমি তো জানো আমি এরকম ভারী কাজের শেরওয়ানি পছন্দ করি না, একটু সিম্পল কিছু হলে। আচ্ছা হয় না, নর্মাল কিছু ইউজ করলে হয় না? না হয় না। এগুলো দামি তো কি হয়েছে, এইটুকু কিনে দেওয়ার ক্ষমতা তোর বাবা মায়ের আছে। আমাদের একটা মাত্র ছেলের বিয়ে বলে কথা। অয়না যা চাইবে তাই হবে, তোদের বিয়েতে বেস্ট জিনিসটা দেওয়া হবে। আন্টি, আসলে এই পরশু দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন। আমি চাইছিলাম যে এই পরশু দিনেই যদি আমাদের বিয়েটা ঠিক করা হয়। আসলে আমি সব মেহেন্দি, সঙ্গীত এইগুলো সব আমি ব্যবস্থা করে নেব। আসলে আন্টি, আগের বার তো সব কিছু হয়েও আলটিমেটলি বিয়েটা তো হয়নি, তাই এবারে ঠিক করেছি আমি আমার মনের মতো সব কিছু করব। আরে অয়না, একদম সবটা হয়ে যাবে। তাছাড়া তোমাদের দুজনের মধ্যে তো এখন বাধা দেওয়ার মতন কেউ নেই। ফাইনালি এই সিংহরায় ফ্যামিলিতে একজন শিক্ষিত ফ্যামিলির মেয়ে বউ হয়ে আসছে। আমার কি মনে হয় জানিস, যে এই বিয়েটা হলে দত্তবাবু আমাদের সাথে আর শত্রুতা করতে পারবেন না। এই বিয়ে দিয়ে যে শত্রুতা শুরু হয়েছে, এই বিয়ে দিয়েই সেই শত্রুতা শেষ হবে। এরপরে সবটা ভালো হবে, দেখিস। কিচ্ছু ভালো হবে না, কিচ্ছু না। আপনারা রামপ্রসাদের কথা বলছেন তো ম্যাডাম? কিন্তু ও তো আজ সকালে দেশে বাড়ি চলে গেছে। বলছিল কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে। হ্যাঁ ছুটি নিয়েছে সেটা বুঝলাম, কিন্তু এরকম বেপাত্তা হয়ে গেছে কেন? ওকে ফোন করে পাওয়া যাচ্ছে না, ফোন খালি বলছে সুইচ অফ। আচ্ছা আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন তো, ওর বাড়িটা কোথায়? ম্যাডাম ও সুন্দরপুরে থাকে। সুন্দরপুরে কোথায়? মানে আমি জিজ্ঞেস করছি, মানে বাড়ির কোনো অ্যাড্রেস রয়েছে? আমাদের খুব দরকার, সেই জন্যই বারবার করে আপনাদের কাছে জানতে চাইছি আমরা। ঠিকানাটা তো ঠিক জানা নেই ম্যাডাম, কিন্তু কথায় কথা বলেছিল যে ও সুন্দরপুরে থাকে। তাছাড়া জানি না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনারা আসুন। ঠিক আছে।
দেখেছিস বোন, রাহুল একেবারে আটঘাট বেঁধে এই প্ল্যানটা করেছে। আমি এটাও শিওর রামপ্রসাদকেও আগে থেকে হাত করে নিয়েছে, যাতে আমাকে সবার সামনে ও হিউমিলিয়েট করতে পারে। আর আমিও গাধা, ইডিয়েট, আমি নোটিসও করিনি যে জলের বোতলে সিলটা খোলা ছিল। জল তেষ্টা পেয়েছে, আমি খেয়েও নিয়েছি। বোন, রাহুল এটাই চেয়েছিল যাতে আমি রাতে বাড়ি না ফিরতে পারি, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সকালে এইভাবে বাড়ি সবার সামনে ও ড্রামাটা ক্রিয়েট করবে। একদমই তাই। যে ছেলে কোনোদিন বেলা না গড়িয়ে গেলে ঘুম থেকেই ওঠে না, সে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজ করে চিৎকার করে বাড়ি মাথায় করছে। ও খবরের কাগজ পড়ে কোনোদিন? ইচ্ছা করে করেছে এটা। আমি এখন ভাবছি যে এবার কি করব আমরা। রামপ্রসাদও তো চলে গেছে, যাকে দরকার সেও নেই এখানে। একটা উপায় আছে। কি উপায় বলতো? খবরের কাগজে যে ছবিগুলো ছাপিয়েছিল না, ওই লোকটাকে যদি খুঁজে বের করা যায়, রাহুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাটা অনেক সহজ হয়ে যাবে। না, সেটা পসিবল হবে না। তোর কেন মনে হয় বলতো সে আমাদের হেল্প করবে? সে রাহুলের কথায় এই কাজটা করেছে, আর সে রাহুলের এগেনস্টে আমাদের হেল্প করবে? আমাদের করবে না, কিন্তু একজন আছে যার কথায় ও সব কথা স্বীকার করবে, আর এই কাজটা করতে পারবে। তুই কার কথা বলছিস বলতো? শ্রুতি। সিকিউরিটি। ইয়েস স্যার। আচ্ছা, আমাদের ড্রাইভার রামপ্রসাদ ছুটি নিয়ে বাড়ি গেছে। ওকে কি পারমিশন দিয়েছে সেটা জানো? তোমাদের কাছে তো সব আপডেটস থাকে। হ্যাঁ আছে তো। রামপ্রসাদ তো রাহুল স্যারকে জানিয়েই গেছে, আর ও বলে গেছে 10 দিন পর ফিরবে। শোনো, ওই রামপ্রসাদের বাড়ি ওই কোথায় যেন সুন্দরপুর। ও সুন্দরপুরের আমার অ্যাড্রেসটা চাই, তুমি নিয়ে এসো। ওকে স্যার, আমি এক্ষুনি আনছি। গুরুদেব, কি সৌভাগ্য আমাদের। আপনি? হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকেই আসতে হলো। আর তো কোনো উপায় রাখোনি তোমরা। আপনি এখানে দাঁড়িয়ে কেন? আসুন না, আসুন আসুন গুরুদেব, আসুন, বসুন বসুন। থাক। শুনলাম তুমি নাকি তোমার ছেলের বিয়ে দিচ্ছ? হ্যাঁ গুরুদেব। কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে আগামী 7 বছর কুণালের বিয়ের জন্য শুভ নয়। তবু কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই লোকটাকে আবার এখানে কে পাঠালো? এত কষ্ট করে বিশাল ড্রামা সাজিয়ে আঙ্কেল আন্টিকে রাজি করিয়েছিলাম বিয়ের জন্য, এই যে আবার সবটা না বানচাল করে দেয়। উফ! আমাকে খরিমায় বিয়ের খবর দিতে আমি ছুটে এলাম তোমাদের সাবধান করতে। দেখেছো, এই ঘড়িটার না জীবনে কোনো শান্তি নেই, সব সময় একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবে। ছোট বৌমা সুধাংশু, আমি কিন্তু আগেও সাবধান করেছি তোমাদের, আবার সাবধান করছি। এরকম হঠকারিতা করে ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না তোমরা। এ বিয়ে কিন্তু কুণালের জন্য শুভ হবে না। এমনকি এই বিয়ের জন্য এই বাড়ির ওপর খারাপ প্রভাব পড়তে পারে। কুণালের জীবনে অনেক বড় ফাড়া আসতে পারে, এমনকি ওর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে।